কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। তো এতদিন আ অনেকেই সোনার হরিণের পেছনে ছুটেছেন, দৌড়েছেন। অনেকে সোনার হরিণ পেয়েছেন। সোনার হরিণ বলতে ফেসবুকে আমরা সবাই আসলে কনটেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে সেটাকেই বুঝে থাকি। তো এখন কথা হচ্ছে এই সোনার হরিণ পাওয়ার পরেও অনেকেই হতাশ। কেন? আশানুরূপ আর্নিং হচ্ছে না, আয় হচ্ছে না। তাই অনেকেই হতাশ। তো এই প্রসঙ্গেই আসলে এই ভিডিওটার শুরুতে আমি আমার নিজের মনিটাইজেশন নিয়ে সামান্য অভিজ্ঞতা শেয়ার করছি। এখন তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পান, মানে অর্থাৎ ফেসবুক এখন দেয় কন্টেন্ট মনিটাইজেশন। যেই মনিটাইজেশন পাওয়ার পরে মোটামুটি ছবি, লেখা, স্টোরি, ভিডিও সব কিছু থেকেই উপার্জন হচ্ছে, আয় হচ্ছে। আমি যখন মনিটাইজেশন পাই, স্টারের কথা বাদ দিলাম, স্টার মনিটাইজেশন কমন, এটা সবাই পায়। স্টারের কথা আমি বাদই দিলাম, স্টার পার্টনারশিপ অ্যাড এগুলোর কথা বাদ দিলাম। আমি 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রথম যখন মনিটাইজেশন পাই, আমার মনিটাইজেশন ছিল ইনস্ট্রিম অ্যাডস, অর্থাৎ লং ভিডিও ক্যাটাগরিতে। তখন মনিটাইজেশন টুলসগুলো ভাগ ছিল। রিলসের জন্য ছিল অ্যাডস অন রিলস, লং ভিডিওর জন্য ছিল ইনস্ট্রিম অ্যাডস। তো আমি পেয়েছিলাম ইনস্ট্রিম অ্যাডস প্রথম। যাই হোক, মনিটাইজেশন পেয়ে ভীষণ খুশি। কিন্তু যখন দেখলাম যে ভিডিওগুলোতে আর্নিং হচ্ছে 1 সেন্ট, 2 সেন্ট এরকম, তখন মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম যে টাকা পেতে হলে, অর্থাৎ টাকা তুলতে হলে $100 পূর্ণ করতে হবে। তো যে হারে ইনকাম দেখছি তাতে কি আদৌ $100 পূর্ণ হবে? $100 পূর্ণ হওয়া পর্যন্ত কি আমি বেঁচে থাকবো কিনা, মরার আগে পে আউট করতে পারবো কিনা। প্রথম, অর্থাৎ আমার কোনো ভিডিওতে প্রথম ডলার, মানে সেন্ট না, ডলার ইনকাম হয়েছে, সেটা হয়েছিল আমার সেপ্টেম্বরে মনিটাইজেশন পাইছি, তো নভেম্বর মাসের শেষের দিকে গিয়ে আবার একটা ভিডিওতে প্রথম আমি ডলারের চেহারা দেখি। তো এরপরে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি 2বার পে আউট করে ফেলেছি। হয়তো আশা আছে আগামী মাসে, মানে এই আগস্টে আরেকটা পে আউট, মানে তৃতীয় পে আউটের একটা সম্ভাবনা আছে। এখনও আমি নিশ্চিত নই। জুলাই মাসটা শেষ হলে তারপর হয়তো বলতে পারবো। তো আরও অনেকবারই পে আউট করতে পারতাম, কিন্তু আমার কপাল খারাপ, বেশিরভাগ সময় আমি রেস্ট্রিক্টেড হয়ে আমার ভিডিওতে আর্নিং বন্ধ হয়ে থাকে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে যখন সবাই অ্যাডস অন রিলস থেকে চুটিয়ে আয় করছিল, মানে রমরমা আয় করছিল, তখন আমার অ্যাডস অন রিলসে ইনকামটা রেস্ট্রিক্টেড ছিল। অর্থাৎ আমি অ্যাডস অন রিলস যখন পাই 2024-এর মার্চ মাসের দিকে সম্ভবত, তো মাত্র 10 দিন কি 15 দিন আমার অ্যাডস অন রিলস চালু ছিল। এরপরে কি একটা সমস্যার কারণে কোন ভিডিওতে বা কোথায় সমস্যা পাইছে ফেসবুক, আমার অ্যাডস অন রিলসটা মানে রেস্ট্রিক্টেড করে দিছে আর্নিংটা। যার কারণে পুরো 1 বছর, অর্থাৎ অ্যাডস অন রিলস আলাদাভাবে যতদিন চালু ছিল কন্টেন্ট মনিটাইজেশন আসার আগ পর্যন্ত, ততদিন আমার এই অ্যাডস অন রিলস থেকে আর্নিং বন্ধ ছিল। যদি চালু থাকতো তাহলে হয়তো এ পর্যন্ত আমার 4-5টা পে আউট হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে যে মূলত যেই কারণে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে ফেসবুক হচ্ছে প্রচণ্ড রকমের ধৈর্য পরীক্ষার জায়গা। আপনি ধরে নেন যে আপনার জীবনের সবচেয়ে বড় ধৈর্য পরীক্ষাটা আপনাকে এখানে দিতে হবে। ফেসবুকে খুব সহজেই আয় করা যায়, আবার এই আয় করাটাই ভীষণ কঠিন।
তো এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো যেহেতু নাই, সেহেতু ডলারের অঙ্ক কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যায়, খুব সহজেই। কিছু টেকনিক আছে, কিছু টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার সেন্টগুলো ডলারে পরিবর্তিত হতে পারে। তো কী কী টেকনিক আছে এগুলো নিয়ে পরবর্তীতে আবার কখনো কথা বলবো। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এই 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট এভাবেই কিন্তু কখন আপনার $100 পূরণ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকুন, হোক সেটা লেখা, হোক সেটা ছবি, হোক সেটা স্টোরি, লং ভিডিও বা শর্ট ভিডিও, যাই হোক নিয়মিত করতে থাকেন, দেখবেন যে এক সময় আপনার $100 আসলেই পূরণ হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মটা, বিশেষ করে যারা আর্নিংয়ের আশায় কাজ করে যাচ্ছেন তাদের জন্য বলবো, এটা প্রচণ্ড রকমের ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেনই। আজ হয়তো সেন্ট কামাচ্ছেন, আগামীকাল থেকে ডলার কামানো শুরু করবেন, তবে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ধৈর্যহারা হয়ে আমার এক বন্ধু তার প্রফেশনাল মোড অফ করে দিছে, অথচ তার মনিটাইজেশন ছিল। কিন্তু সে ফেসবুক তার আর্নিং রেস্ট্রিক্টেড করছে, মনিটাইজেশন একটু সমস্যা হয়েছিল, সে রাগ করে প্রফেশনাল মোডে অফ করে দিছে। এখন দেখা গেছে যে ফেসবুক তার সেই রেস্ট্রিকশানগুলো তুলে নিছে, কিন্তু তুলে নিলে লাভ হবে কি, বন্ধু তো তার মনিটাইজেশানে হারাই ফেলছে। যেহেতু সে প্রফেশনাল মোড অফ করে দিয়েছে তার সে ফেসবুকের শর্ত থেকে বেরিয়ে গেছে, ফেসবুকের সাথে একাত্মতা প্রকাশ করেনি। ফেসবুক ধরে নিয়েছে যে সে আর ইন্টারেস্টেড না, তো স্বাভাবিকভাবে তার প্রফেশনাল মোড চলে গেছে। এখন হাই করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা ভিডিও আসলে অনেকেই দেখার ধৈর্য থাকে না, কিন্তু ওই যে বললাম ফেসবুক প্ল্যাটফর্মটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এই যে ধৈর্য ধরে আপনি আমার 7-8 মিনিটের ভিডিওটা দেখছেন বা আরেকটু বড় সময়ের ভিডিওটা দেখছেন, এটাই কিন্তু ফেসবুকে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। যদি আপনার ধৈর্য থাকে, ধৈর্য ধরে যদি আপনি ফেসবুকে টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই 2 দিন আগে হোক 2 দিন পরে হোক সফল আপনি হবেনই। যাই হোক, আর লম্বা করব না, পরবর্তীতে এই সংক্রান্ত আরেকটা ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।